কচুর লতি খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই বললেই চলে। আমরা কিন্তু সবাই কচুর লতি খেতে পছন্দ করি। তো আমি আজ একটু বেশি পরিমাণে চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করব, যেহেতু বাচ্চারাও খেতে পছন্দ করে। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে এখানে আমি আধা কেজির মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে এরপরে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখন সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো করে নেড়ে নেব, তেলের মধ্যে ভেজে নেব। আজ আমি ডিমওয়ালা যে চিংড়ি মাছটা থাকে ওই চিংড়ি মাছটা দিয়ে কচুরলতিটা রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ একটু ফালি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি সব কিছু তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব। এরপরে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দেব, আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন খুব ভালো করে এগুলো ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নেব। আর খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি শুকনো মশলা অ্যাড করে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব রকমের মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে এরপরে মিশিয়ে নেব। এরপরে সব মশলাগুলো খুব ভালো করে নেড়ে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে পানি অ্যাড করে দেব। তো আমি এখানে 1 কাপ থেকে একটু কম পানি দিয়ে দিয়েছি। আর পানিটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে, এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর ফুটতে শুরু করলেই আমি এখানে কিন্তু আগে থেকে পরিষ্কার করে রাখা কচুরলতিটা দিয়ে দেব। এখানে আমি খুব ভালো করে কচুরলতিটাকে কেটে পরিষ্কার করে লবণ দিয়ে এরপরে কষলে ধুয়ে নিয়েছি কচুরলতিটাকে। এরপরে এখন দিয়ে দিলাম ঢাকনা দিয়ে, কচুরলতিটাকে এখন ঢেকে রেখে দেব। আর ঠান্ডা পানির মধ্যে কোনোভাবে কচুরলতি দেওয়া যাবে না, এতে করে গলাটা চুলকাতে পারে। তো এরপরে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখে দেব আর কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দেব। এই তো কচুরলতিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন আমি চুলো থেকে নামিয়ে নেব, কিছুক্ষণ নেড়ে ধনিয়া পাতাটা কুচি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলো থেকে নামিয়ে নেব। আর এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমার কচুরলতিটাও রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।